আপনার একটা মধ্যপন্থী রাজনৈতিক দল হিসেবে শুরু করেছেন, এখন যাদের সঙ্গে জোট করেছেন তারা ডানপন্থী হিসেবে পরিচিত। আমার প্রশ্ন হলো, এইবারের নির্বাচনকে আপনি বলেছেন যে কল্যাণ রাজনীতি কে সামনে রাখছেন। আপনি কি মনে করেন যে এইবার যদি জামায়াত ইসলাম সহকারে আপনারা একসঙ্গে যেই এজেন্ডা নিয়ে সামনে যাচ্ছেন সেটি মানে সফলতা পাওয়ার মতো বাংলাদেশে এখন সেই অবস্থা তৈরি হয়েছে কিনা? দেখেন, বাংলাদেশের মানুষ অনেক বছর ক্ষমতা কাঠামোয় কারা কিভাবে মানুষকে নিষ্পেষণ করেছে, মানুষের পকেটের টাকা দিয়ে কারা বিলাসিতা করছে, কারা দুর্বৃত্তায়ন করছে, এটা মানুষ দেখে ফেলেছে। এখন মানুষ আপনাকে সেখান থেকে বেরোতে পেরেছেন? বলছি, আমরা যেটা নতুন ভাবে যেই জায়গাটা যেই স্পেসটা ক্রিয়েট করার চেষ্টা করছি, সেই জায়গাটায় আপনার সেই সুযোগটা থাকতে হবে যে আমি যদি ভুল করি, আপনি এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান, তার বিরুদ্ধে একেবারে স্পেসিফিক কথা এসেছে, তার বিরুদ্ধে, আমি জানি না এটা তদন্ত হয়েছে কিনা, তার পিএস এর বিরুদ্ধে নিউজ হয়েছে, কিন্তু সেটা মানে তদন্তও করেছে, দুদক তদন্তও করছে। তদন্ত করে তার বিরুদ্ধে সেইখানে কি আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার কোনো সম্পৃক্ততা পাওয়া গিয়েছে? এখন পর্যন্ত আপনি মন্তব্য করতে পারবেন না, আমরা অভিযোগটা জানি। এইটাই হচ্ছে সমস্যা। ধরেন কাউকে ফ্রেম করা, কেউ যখন ভালো করতে চায়, আমরা অভিযোগটা বলছি, আপনাকে বলছি না আপনি ফ্রেম করছেন, আমি বলছি ধরেন কাউকে এই সমাজে সমস্যাটা কি জানেন, কেউ যখন পরিবর্তনের চেষ্টা করবে তাকে দাবিয়ে দেওয়া হবে নানানভাবে ফ্রেমিং করে। আপনি প্রমাণ নিয়ে আসেন। আমি সেই রাজনীতিটা করতে চাই যেই রাজনীতিতে আমি আমার নিজের ভাইকে প্রশ্ন করতে পারবো, তাকে আইনের আওতায় তুলে দিতে পারবো যে আমার ভাই অন্যায় করেছে, তোমরা বিচার করো। কোনো জনগণকে কেউ ধোঁকা দিয়ে জনগণের যেই অধিকার, সেই অধিকারকে খর্ব করে বাংলাদেশে যে রাজনীতি কেউ আর করতে পারবে না, অন্তত সেই দিনটা চলে এসছে। আমি মনে করি ভোটাররা এবার হিসেব করবে যে এই বাংলাদেশে কারা কিভাবে মানুষকে দমন করে, মানুষ যে ধরেন বাংলাদেশটা কি গণপ্রজাতন্ত্র বাংলাদেশ না, বাংলাদেশের এটা শাব্দিক অর্থ যে আপা হাসছে, কেন হাসছে জানেন? কারণ জনগণ ক্ষমতার মূলে, এটাই হওয়া উচিত, কিন্তু ক্ষমতা ধরে রাখে যারা ভোট নিয়ে পার্লামেন্টে যায় তারা। কিন্তু এখন জনগণের হাতে সেই সুযোগটা এসেছে যে জনগণ এখন নিজের ক্ষমতাটা নিজের হাতে নিয়ে নিবে এবং জনগণ তাকেই চুজ করবে যারা অ্যাকচুয়ালি দুর্নীতি বিরোধী অবস্থানে স্পষ্ট থাকবে। এখন আপনি আমাদের বিষয়টা জিজ্ঞেস করছিলেন যে আমরা আসলে এটাতে সফলতা পাবো কিনা। আমরা তো চেষ্টা করে যাচ্ছি। বার্তাটা মানুষ, পার্থক্যটা মাঠে মানুষ নিজেই করবে যে কার ব্যবহার কিরকম, কার আচরণ কিরকম, কথা দিয়ে কথা রাখতে পারছে কিনা, বা কার অতীত ব্যাকগ্রাউন্ড কিরকম। এখন অনেককে অনেক ফ্রেমিং করা হতে পারে, কিন্তু দিন শেষে প্রমাণ দেখে আপনি কথা বলতে হবে যে কে আসলে কতটুকু, কার নামে কতটুকু ফ্রেমিং হচ্ছে, আর আদতে ফিল্ডে কে কতটুকু অন্যায় করছে। এবং অন্যায়ের বিরুদ্ধে আমি পার্লামেন্টে যাই বা না যাই, যেই যাবে তাকে আপনার প্রশ্ন করার অধিকার থাকতে হবে এবং তাকে জনগণের কাছে জবাবদিহিতা অবশ্যই নিশ্চিত করতে হবে। এবং ভবিষ্যৎ বাংলাদেশে আমি, আমার বোন, আপনি সহ যারা যেখানে আছেন তাদের যে কথা বলার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। কারো নামে বিরোধী রাজনীতি করার জন্য কারো নামে যেন মিথ্যা মামলার না শিকার হতে হয়, সেইটা এনশিওর করতে হবে। তো এইটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। জনগণের হাতে ক্ষমতা, জনগণ ভোট দিয়ে সিদ্ধান্ত নিবে যে আমরা সফল হব না কেউ ভুলের মধ্যে থাকলে তারা সফল হবে। আমি তো এটা ছাড়া আমি একটা কথা বলছি, ধরেন যেই দলই হোক না কেন, সব দলের মধ্যেই তো ভালো মানুষ আছে, তা নাহলে তো দল দাঁড়িয়ে থাকতো না। মানুষ ভালো মানুষকে চুজ করুক, এটাই আমার দাবি থাকবে।